পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স সেকেন্ড ইয়ার পড়ছো, তাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। এই ভিডিওতে আমরা তোমাদের সেকেন্ড ইয়ার এডুকেশন অনার্স CCED 09-এর একটা শেষ মুহূর্তের একটা সাজেশান নিয়ে এসেছি। এইগুলো করলে আশা করি তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। তোমরা যারা সেকেন্ড ইয়ারে পড়ো, নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়, তোমাদের পরীক্ষা শুরু হয়ে গেছে। তা তোমরা জানো কোন কলেজে সিট পড়েছে, তা এবং যেহেতু 5th এবং 6th পেপার পরীক্ষা দেওয়া হয়ে গেছে, যা CCED 05 এবং 06 পরীক্ষা হয়ে গেছে, সেহেতু তোমরা মার্কস ডিভিশনটাও জানো, তবু আমরা এই দুটো একবার আলোচনা করে দিচ্ছি। দেখো, নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স সেকেন্ড ইয়ারের CCED 09-এর পরীক্ষা হবে 9 ফেব্রুয়ারি 2025 সালে সকাল 11টা থেকে 1টা PM পর্যন্ত। এবং এদের যে মার্কস ডিভিশনটা হবে সেটা তোমরা জানোই, তবু আরেকবার তোমাদের দেখিয়ে দিই। দেখো, তোমাদের মার্কস ডিভিশনটা এরকম হবে: 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, 2টো কোশ্চেন লিখতে হবে। 6 নম্বরে 6টা কোশ্চেন থাকবে, 3টে লিখতে হবে। এবং 3 নম্বরে 8টা কোশ্চেন থাকবে, 4টে কোশ্চেন লিখতে হবে। এই টোটাল 50 নম্বরে তোমাদের টার্ম এন্ড পরীক্ষা হবে। আর অ্যাসাইনমেন্টে তোমরা জমা দিয়ে দিয়েছো অনলাইনে এবং জেনেও নিয়েছো কত পেয়েছো। যাই হোক, এই 50 অর্থাৎ লিখিত পরীক্ষা এবং 20 অ্যাসাইনমেন্ট অর্থাৎ টোটাল 70-এ তোমাদের কিন্তু পরীক্ষা হবে। তা চলো শুরু করি এবার সাজেশানটা। তোমাদের নাম্বার ডিভিশনটা এই কারণেই দেখালাম যে তোমরা হয়তো নিশ্চয়ই বুঝতে পেরেছো, তো ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়ে দিয়েছো এবং সেকেন্ড ইয়ারেরও 2টো পেপার অলরেডি দিয়ে দিয়েছো। তাই তোমাদের এই ডিভিশনের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে 10-এর থেকে কোনো একটা অংশ কিন্তু 6-ও আসতে পারে বা 3-এও আসতে পারে। কাজেই এটা যে 10-এ দিয়েছি তা না, এটা কিন্তু 3-এ বা 6-এও আসতে পারে। তা যাই হোক, এই কোশ্চেনগুলো, কয়েকটা কোশ্চেন আমরা 10-এ রেখেছি। এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের বেশ কিছু শিক্ষার্থী পড়ে যারা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ে, কিন্তু তারা নানা সমস্যার সম্মুখীন হয়। অ্যাসাইনমেন্ট থেকে শুরু করে, নোট থেকে শুরু করে, সাজেশান থেকে শুরু করে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। আবার বেশ কিছু শিক্ষার্থী যেহেতু চাকরি করতে করতে বা কাজ করতে করতে পড়াশোনা করে, তারা পড়াশোনার সময় সত্যি কথা বলতে খুব কম পায় বা পায় না বললেই চলে। তাদের জন্যই আমরা এই পথ চলা শুরু। আমরা কয়েকজন বিভিন্ন স্কুল কলেজের সাথে যুক্ত শিক্ষক শিক্ষিকারা এই সমবেত সিদ্ধান্ত নিয়ে আমরা এটা শুরু করেছি। আমি বক্তা হলো সম্পূর্ণ আমার নয়, এর পেছনে কিন্তু অনেকের পরিশ্রম রয়েছে। তা যাই হোক, আমার ব্যক্তিগতভাবে 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা রয়েছে। তা সে থেকে তোমাদের এই সাজেশনটা করা। যাই হোক, 10 নম্বরের এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও। প্রথম কোশ্চেনটা দেখো, সিস্টেম দৃষ্টিভঙ্গির উপকারিতা এবং সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এবার কোনো একটা জায়গা আসতে পারে 3 নম্বর, সিস্টেম দৃষ্টিভঙ্গি কী, বা সিস্টেম দৃষ্টিভঙ্গির সুবিধা লেখো বা অসুবিধা লেখো। বুঝতেই পারছো কী বলতে চাইছি। তা 2 নম্বর কোশ্চেনটা দেখো, যোগাযোগ প্রযুক্তির পরিধি আলোচনা করো। 3 নম্বর, হার্ডওয়্যার ও সফটওয়্যার প্রযুক্তি বিজ্ঞানের পার্থক্য লেখো। 4 নম্বর, সিস্টেম পদ্ধতির উপাদানগুলি উল্লেখ করে আলোচনা করো। 5 নম্বর, প্রথাগত বা নিয়ন্ত্রিত এবং অপ্রথাগত বা অনিয়ন্ত্রিত শিক্ষার মধ্যে পার্থক্য আলোচনা করো। 6 নম্বর, শিখন মডেলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 7 নম্বর, শিখন মডেলের বিভিন্ন মৌলিক উপাদানগুলি আলোচনা করো। 8 নম্বর, অগ্রণী সংগঠক মডেল বা অ্যাডভান্স অর্গানাইজেশন মডেল কি। 9 নম্বর, প্রথাগত ও অপ্রথাগত শিক্ষার বৈশিষ্ট্য ও গুরুত্ব আলোচনা করো। এই প্রসঙ্গে একটা কথা বলে রাখি যে প্রথাগত শিক্ষার গুরুত্বটা হচ্ছে অপ্রথাগত শিক্ষার দোষ। অর্থাৎ প্রথাগত বা নিয়ন্ত্রিত শিক্ষা, অনিয়ন্ত্রিত শিক্ষা পরস্পর বিরোধী শিক্ষা, এবং প্রথাগত শিক্ষার গুণটা হচ্ছে অপ্রথাগত দোষ, আবার প্রথাগত দোষটা হচ্ছে অপ্রথাগতর গুণ। এটা মাথায় রাখবে পয়েন্টটা, তাহলে সেগুলো ধরে লিখলেই কিন্তু হবে। এই মোটামুটি 10 নম্বরে আমরা 9টা প্রশ্ন রেখেছি এবং এটা আমরা বলতে পারি 10 নম্বরে যে 4টে প্রশ্ন থাকবে তার মধ্যে 2টো কোশ্চেন লিখতে হবে এবং আমাদের প্রধান টার্গেট হচ্ছে পড়ার বিষয় পক্ষতে 4টে কমন আনা না, মিনিমাম 2টো কমন আনা। আশা করি এগুলো পড়লে কিন্তু তোমরা অবশ্যই 2টো কমন পাবে। এবার চলো 6-এর বা 3-এর যাই বলি না কেন ওই অংশটা আলোচনা করি সাজেশান নিয়ে। দেখো, প্রথম প্রশ্নটা, প্রথাগত শিক্ষা কী।
পরের প্রশ্ন হচ্ছে অপ্রথাগত শিক্ষা কি, টিকা আর কি। 3 নম্বর টিকা লেখো স্মার্ট ক্লাসরুম, এখনকার আধুনিক শিক্ষা ব্যবস্থা এটা খুব চলছে স্মার্ট ক্লাসরুম। 4 নম্বর ওভারহেড প্রজেক্ট কি। 5 নম্বর অডিও এডস এর সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখো। এবার সংজ্ঞাটা শুধু 3 নম্বরে আসতেও পারে। 6 নম্বর টিকা লেখো ব্লেন্ডেড লার্নিং কি। 7 নম্বর টিকা লেখো স্কোপ অফ সওয়ান। 8 নম্বর হার্ডওয়্যারের সুবিধা ও অসুবিধা আলোচনা করো। 9 নম্বর সফটওয়্যার প্রযুক্তির সুবিধা ও অসুবিধা আলোচনা করো। এই 9টি কোশ্চেন তোমরা একটু দেখে যাও, তাহলে আশা করি 6 নম্বরের যে 3টে কোশ্চেন লিখতে হবে 6টার মধ্যে, সেই 3টে কিন্তু আশা করি অবশ্যই কমন পাবে, এবং 3 নম্বরের যে 4টে কোশ্চেন লিখতে হবে সেটাও অবশ্যই আশা করি কমন পাবে। পরীক্ষা এসে গেছে, প্রায় 1 মাস বাকি, পরীক্ষা শুরু হয়ে গেছে তোমাদের 5, 6 সিসিইডি 5 এবং সিসিইডি 6 এর পরীক্ষা হয়ে গেছে, কাজেই পরিবেশটাও বুঝতে পেরে গেছো। এবং এই কটা দিন তোমরা এই পেপারটা একটু ভালো করে পড়ে নাও, অবশ্য অন্য পেপারও বাকি আছে। তো যাই হোক, এগুলো একটু ভালো করে দেখেছো, যারা পড়ার সময় পাও না তারা নোটগুলো একটু চোখ বুলিয়ে অত্যন্ত যদি তোমাদের চ্যানেলটি ভালো লাগে বা উপকৃত হও তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো বা বেল আইকন টিপে রেখো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল। শুধু ভালো পরীক্ষা দিয়ে পাশ করবে তা নয়, খুব ভালো জীবন সুন্দর সুখের আনন্দময় হয়ে উঠে, জীবনে সফলতা লাভ করো।